গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আটক মানবাধিকার কর্মীদের ভাগ্য নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। তাদেরকে কোথায় আটক রাখা হয়েছে, এভাবে কতদিন আটক রাখা হবে, আদৌ মুক্তি পাবেন কিনা, এমন নানা প্রশ্নের কোনো সঠিক উত্তর না থাকায় বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে আটক হওয়া এই কর্মীদের মধ্যে রয়েছেন ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, এমনকি ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরাও। সবচেয়ে আলোচিত মুখ সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্দালা ম্যান্ডেলা এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল ইসলাম। সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, আটককৃতদের প্রথমে নিয়ে যাওয়া হয় গাজা উপত্যকার কাছে অবস্থিত আশদুদ বন্দরে। সেখানে হয় প্রাথমিক যাচাই বাছাই। এরপর ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এবং ইসরায়েলের প্রিজন সার্ভিসের হাতে তুলে দিয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের অধিবাসী অধিকার সংস্থা ও আইনকেন্দ্রিক পরিচালক সুয়াদ বিশারা জানান, আশদুদ থেকে আটককৃতদের সম্ভবত কেট জুয়াট কারাগারে পাঠানো হয়েছে। এই কারাগার সাধারণত রাজনৈতিক বন্দী বা নিরাপত্তা সংক্রান্ত বিষয় ব্যবহৃত হলেও এবার সেখানে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নেওয়া হতে পারে। সেখান থেকেই তাদের বহিষ্কার বা নির্বাসনের প্রস্তুতি শুরু হবে। ইতোমধ্যে আটককৃতদের অনেকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক হওয়াকে অবৈধ দাবি করে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছে। বিশারা স্পষ্ট করে জানিয়েছেন, আটককৃতদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। কারাগার বা ট্রাইব্যুনালে না থাকার সময় তারা যেন পূর্ণ আইনগত সহায়তা পান, তা নিশ্চিত করতে কাজ করছে তার সংস্থা। প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমের শাটোজ মন্তব্য করেছেন, কেটজিওট কারাগার সাধারণত অধিবাসী আটক কেন্দ্র হিসেবে পরিচিত নয়। ফলে মানবাধিকার কর্মীদের সেখানে নেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন আইন ও নৈতিক বিতর্ক সৃষ্টি করতে পারে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে। তবে এর আগে কতদিন তাদের আটক রাখা হবে বা আইনি প্রক্রিয়া কিভাবে চলবে, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। সমুদ্র ফ্লোটিলা হলো একটি বেসামরিক নৌবহর, যেখানে রয়েছে 40টিরও বেশি জাহাজ ও নৌযান। প্রায় 44টি দেশের 500 মানুষ অংশ নিয়েছেন এই যাত্রায়। লক্ষ্য অবরুদ্ধ গাজার মানুষের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা। মোরশেদ আলম, সময়ের আলো।